তবে যারা নবীর দুশ্মন এদের সাথে সুন্নিদের কোনো আপোষ মনে রাখবেন। দাড়িওয়ালারা প্রতারণা করতে পারে, কিন্তু রবীন্দ্রনাথের দাড়ির মধ্যে কোনো সোয়াব, হিন্দুদের শিখদের পাগড়ির মধ্যে কোনো সোয়াব নাই। তাহলে দাড়ি টুপি দেখায় আমাদেরকে কি ঈমান নেওয়ার জন্য রাস্তাঘাটে নেমে গেছে? কথা বলেন। এরকম একজন দাড়িওয়ালা হলো শেখ আহমদুল্লাহ। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? হাবিবের শান ও আজমত আল্লাহ বয়ান করেন। এখন আল্লাহ নবীর শান কোন দিন থেকে বয়ান শুরু করেছে? এই মাহফিল চলতেছে আজকে 4 বছর। উরসে আহমদি, উরসে আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির বয়স কত? 4 বছর। কারো কারো উরসের বয়স 100 বছর, 500 বছর। আমি জানতে চাই, আল্লাহ যে বলল ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত বয়ান করেন, নবীর প্রশংসা করেন। কবে থেকে করা শুরু করেছেন? খুদা হে জাকির মেরে নবী কা, খুদা হে জাকির মেরে নবী কা, রুজে আজল সে মেরে নবী কা মাহফিল সাজে হুয়ে সাজে রহেগা। আল্লাহ রব্বুল আলামিন যখন একা ছিলেন, কেউ ছিল না, তখন আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত প্রকাশ করলেন। ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপর দুরূদ শরীফ পড়া, নবীর শান বয়ান করা, নবীর প্রশংসা, নবীর মর্যাদা, নবীর রফাত, নবীর নবুয়ত, নবীর রিসালাত বয়ান করা। আল্লাহ রব্বুল আলামিন থামেন নাই, বিরতিহীনভাবে চলছে। কতদিন চলবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। সব লয় হয়ে যাবে, আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না। তখনও আল্লাহ নবীর প্রশংসা গাইবেন। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তাহলে আল্লাহ তাআলা যে বলছে ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রশংসা করেন। কার প্রশংসা? তাহলে নবী কি নবুয়ত বাদ দিয়া নবী হয়? নবুয়ত বাদ দিয়া কি নবী হয়? আল্লাহর এলেম, আল্লাহ রব্বুল আলামিনের কুদরত, এটাকে বলা হয় এলমে আজলি, যেটার শুরুও নাই, বলেন শুরুও নাই, শেষও নাই। তো আল্লাহ তাআলা যে ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রশংসা গাওয়া শুরু করেছেন, নবীর উপর রহমত বর্ষণ করা শুরু করেছেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যখন থেকে ইউসাল্লুনা আলান নবী, তখনও আমার নবী কি ছিলেন? নবী ছিলেন। এই জন্য আল্লাহর হাবিব তো আরেকটু মানুষকে বোঝানোর জন্য বলছে, তোমরা তো মানুষ, ওই মানুষ সৃষ্টির আগে আমি কি ছিলাম? মানুষ সৃষ্টির আগে আমি। এটা একেবারে সহজে কাছে বুঝাই দিছে যে আদম আলাইহিস সালামের আগে তো কোনো মানুষ নাই। বাবার আমার, নবীর শান ও মান আলোচনা করলে সিদ্দিক আকবর বলে সাদাক্তা, আর আবু জাহেলের মাথা গোড়া। কথা বলেন। কারণ কেমনে জানেননি? আমরা সুন্নিরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি। আমার নাম শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন রেজা, আমার আব্বার নাম শেখ মোহাম্মদ গিয়াসউদ্দিন রেজবি সুন্নি আল কাদরি, আমার দাদার নাম শেখ ওমর আলী ফকির। এখন ওমর আলী ফকির আগে না বুরহানুদ্দিন রেজা আগে? কথা বলেন না। ওমর আলী ফকির। এখানে কোনো নাতি আসেনি যে আমি দাদার আগে হইছি? আছে, আছে। কিন্তু নবীর, আপনারা যখন ইবনে আব্দুল্লাহর কথা দেখবেন যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তার আগে দেখা যায় আব্দুল্লাহকে, তার আগে দেখা যায় আব্দুল মুত্তালিবকে। যখন রাসূলুল্লাহ মানবেন, যখন রাসূলুল্লাহ মানবেন, তখন বলবেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সবার আগে নবীর নূর পয়দা করেছেন। মা আমেনার আগে নবীর নূর আল্লাহ পয়দা করেছেন। খাজা আব্দুল্লাহর আগে নবীর নূর আল্লাহ পয়দা করেছেন। বাবা দাদা আব্দুল মুত্তালিবের আগে নবীর নূর আল্লাহ পয়দা করেছেন। হাশেমের আগে, আব্দে মান্নাফের আগে, ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামের আগে, ইব্রাহিম খলিলুল্লাহর আগে, নূহ নাজিউল্লাহর আগে, আদম সফিউল্লাহর আগে, আদম আদমিয়তের আগে আমার নবী নবী, বাশার বাশারিয়তের আগে আমার নবী নবী, ইনসান ইনসানিয়তের আগে আমার নবী নবী, মানব মানবতার আগে আমার নবী নবী, হিউম্যানিটির আগে আমার নবী নবী, আসমান জমিনের আগেও তিনি নবী, লৌহ কলমের আগেও তিনি নবী, আরশ কুরসির আগে তিনি নবী। যখন কখন ছিল না, তখন আমার নবী ছিলেন। এই জন্য বাবারা আমার, আমাদের মিলাদ আর নবীর মিলাদের আলোচনা এক না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত কেমন বড়! আল্লাহ পাক বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে, আপনার শান আজমত আমি বুলন্দ করে দিয়েছি। বাবারা আমার, আমি যদি কোনো কিছুকে উপরে তুলি, এই ক্র্যাশটাকে উপরে তুলি, তাহলে দেন দেন দেন, এটা আমার হাতের উচ্চতা দৈর্ঘ্য যতটুকু, কোনো কিছুকে উপরে তুললে দাঁড়ালে না আর একটু বেশি হবে। কথা বলেন না।
এটা কি আমি 100 হাত উপরে তুলতে পারবো? তাহলে আমার ক্ষমতা যতটুকু, কোনো কিছুকে উপরে তুললে, কথা বলেন না, ততটুকু। এখন ওয়ারাফানা লাকা জিকরাক, জমা মুতাকাল্লিমের সিগা। কিসের সিগা? ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। রফা ইয়ারফাউ, রফা ফাতাহা ইয়াফতাহু, জমা মুতাকাল্লিমের সিগা। কিসের সিগা? জমা মুতাকাল্লিমের সিগা। তো আল্লাহ, এটাও আবার আল্লাহর শান। তো এই রফানা ফেলের ফাইল আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন আমি তুলেছি। এটা কি বুরহান রাজা তুলেছে না আল্লাহ তুলেছে? ওয়ারাফানা লাকা জিকরাক, নবীর জিকিরকে উপরে তুলেছেন কে? বলেন না কে তুলেছেন? এখন আল্লাহ তাআলার কি কোনো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে? এই আল্লাহ কি অসীম না সসীম? এই আল্লাহ কি সসীম না অসীম? অসীম। বলেন না আল্লাহ কি অসীম? আল্লাহর দৈর্ঘ্য প্রস্থ মাপার কিছু নাই। আল্লাহ অসীম। অসীম আল্লাহ যাকে উপরে তোলে তিনিও অসীম। আল্লাহ যাকে উপরে তোলেন তিনিও অসীম। তো আল্লাহ পাক বলেছেন হাবিব আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। ইজা জুকিরতু জুকিরতা মাই, হাবিব যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি আমি আবারও ইসলামী অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে রাহমাতুল্লিল আলামিনের উম্মত বানিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সকালে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালাম, হাদিয়া নজরানা, যিনি মাকিনে লা মাকা, যিনি নিশানে বেনিশা, যিনি হামিয়ে উম্মতা, যিনি শাফিয়ে মুজনেবা, যিনি আনিসে গারেবা, যিনি হারিসে মোমেনা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার নুরানি কদম মুবারকে, যিনি আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেও নবী ছিলেন। বাবারা আমার, আমরা মুসলমান, আমাদের ঈমান তাওহীদ এবং রিসালাতের সমন্বয়ে গঠিত। আমরা একজন আল্লাহর ওলির শরণ মাহফিলে এসেছি, বেলায়েতের দরবার, কিছু শিখব আল্লাহর ওলির উসিলায়। আল্লাহ যেন আমাদের অন্ধকার কলবকে আলোকিত করে দেয়। সকলে বলেন আমিন। ওলামায়ে কেরাম অনেক রয়েছেন, সময় একেবারেই সংক্ষিপ্ত। আমি একেবারেই মুখতাসার। আমার বন্ধু মানুষ পীর সাহেব হুজুর কেবলা অনেক ব্যস্ততা ফাঁকেও সময় দেওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। দেশবরেণ্য ওলামায়ে কেরাম আসবেন, তাদের দেখা পেলেও আমি নিজেকে ধন্য মনে করি। এই জন্য এসেছি, সময় একেবারেই কম। আমরা মুসলমান, আমাদের কলেমার মধ্যে দুইটা পার্ট রয়েছে, একটা নাম তৌহিদ আর একটা নাম হলো রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো রিসালাত। আমরা মুসলমান, আমাদের রব, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের পালনকর্তা আল্লাহ। কথা বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর পরিচয় যিনি দিয়েছেন, যুগে যুগে যারা আল্লাহর পরিচয় মানুষকে দিয়েছেন, তিনারা হলেন নবী রাসূল। আর আমরা যার উম্মত, তিনি শুধু নবী নন, শুধু রাসূল নন, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবীগণের নবী, রাসূলগণের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। আমরা মুসলমান, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? এখানে মাদ্রাসার তালেবুল ইলম কচি প্রাণের ছাত্র ভাইরা রয়েছেন, আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যারা এখানে ছাত্র হয়ে এখানে চাটাইয়ের মধ্যে বসে রয়েছেন, তারা আগামী দিন এখানে বসবেন কিনা? কথা বলেন, এখানে বসবে না? আমরা যারা আলোচনা করি, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব, তিনি ছাত্র জীবনে ওখানে বসেন নাই? বসেছেন। তাহলে আজকে যারা ছাত্র, আগামী দিনে তারা আলেম, আগামী দিনে তারা রাহবার হবেন। এখানে মাদ্রাসা রয়েছে, সুন্নি মাদ্রাসা। পীর সাহেব হুজুরকে ধন্যবাদ যে মাদ্রাসা ইলমে দ্বীনের খেদমত করছেন। আমার ছাত্র ভাইরা জবাব দিবেন, আমাদের স্রষ্টাকে? আরো জোরে কে? আল্লাহ। আল্লাহর পরিচয় আমাদের কাছে যিনি দিলেন নবী, তিনার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা,
ইমাম হইতে গেলে ইমামের সাথে ইমামতের সম্পর্ক, খতিব হতে গেলে খতিবের সাথে খেতাবতের সম্পর্ক, নবীর সাথে নবুয়তের সম্পর্ক, রাসূলের সাথে রেসালতের সম্পর্ক, খলিফার সাথে খেলাফতের সম্পর্ক, মৌলার সাথে বেলায়েতের সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের যিনি নবী, যার কালেমা আমরা পরে মুসলমান হয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্যারা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবুয়তের দায়িত্ব কবে লাভ করেছেন? সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী কি বলেছেন? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। অন্য বর্ণনায় রয়েছে বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহর হাবিব বলেন, আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানি, ওনার দেহ এবং রূহ যখন আলাদা ছিল, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। এটা কি বাবা গত মাসের 3 তারিখের ঘটনা? না। ক্যালেন্ডার উল্টাইলে কি 2023 সালের ঘটনা? এটা 10 বছর আগের ঘটনা। একেবারে প্রথম মানব, কি নাম? প্রথম মানুষ নাম কি? বাবা আদম আলাইহিস সালাম। তো আল্লাহর হাবিব বলেন, প্রথম মানুষের আগে আমি নবী। তাহলে যখন আদম হয় নাই তখন তিনি নবী। কুনতু নাবিয়ান, আমি তখনও নবী ছিলাম, আমি নবী ছিলাম। তাহলে আদমের আগে, আদম আদমিয়তের পূর্বে, ইনসান ইনসানিয়তের পূর্বে, হিউম্যান হিউম্যানিটির পূর্বে, বাশার বাশারিয়তের পূর্বে, মানব মানবতার পূর্বে, মানুষ জন্ম হওয়ার, মানুষ সৃষ্টির পূর্বে যিনি নবী, তাহলে বোঝা গেল নবী হওয়ার জন্য বাশার হওয়ার প্রয়োজন নাই। কারণ বাশারকে পয়দা করার আগে নবী, ইনসানকে পয়দা করার আগে নবী, আদমকে পয়দা করার আগে নবী। তাহলে বোঝা গেল নবী নবী হওয়ার জন্য বাশার হওয়ার প্রয়োজন নাই। তবে বাশার হেদায়েত পাওয়ার জন্য নবীর প্রয়োজন, বাশারের জন্য নবীর প্রয়োজন আছে। কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন বাশার পয়দার আগেই, তিনি আল্লাহর দরবারে নবী। এখন নবী কি নবুয়ত ছাড়া হয়? নবী ছিলেন। বাবারা আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব যখন ঈদে মিলাদুন নবী আলোচনা আমরা শুনি, নবীজি যখন দুনিয়ায় আগমন করলেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো, শয়তান কি বাবা হাসছে না কাঁদছে? বলেন না। সুন্নি জনতা মাশাআল্লাহ ভালো জানেন, শয়তান কি করছে? কান্না করেছে। শয়তান কাঁদছে কয়বার? 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 4 বার। কোন সময় কাঁদছে একটু বলে দেই। হিনা লুইনা, শয়তানকে যখন লানত দেওয়া হলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান কান্নাকাটি বলেন না করেছে। হিনা উহবিতা, যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তখন শয়তান কান্না করেছে। হিনা উলিদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, আল্লাহর বন্ধু শয়তানের শত্রু, আল্লাহর বন্ধু শয়তানের শত্রু, বড় শত্রু। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন শুভ বেলাদাত হলো, তখন শয়তান, বলেন না বাবারা, শয়তান। আচ্ছা, নবী আমার আল্লাহর হাবিব শয়তানের শত্রু, এই কথাটা কি বুঝতে বাবা এমএ পাস করা লাগবে? দাওরা হাদিস পড়তে হবে? রহমতুল্লিল আলামিন নবী, সকল বালা মানুষের শত্রুকে শয়তান, আল্লাহওয়ালাদের শত্রু শয়তান, এটা সবাই জানি। কিন্তু সকলের সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, যিনি আল্লাহর যত প্রিয়, শয়তানের তত বড় কি দুশমন না? তাহলে শয়তান যে কাঁদছে কি জানি না, নবীকে চিন্না কাঁদছে না না চিন্না কাঁদছে? এ বাবার আমার গভীর মনোযোগ। শয়তান যে কানলো, কান্না করলো, আব্দুল্লাহর ছেলে জন্ম নিয়েছে এই জন্য কাঁদছে, রাসূলুল্লাহর আগমন হয়েছে এই জন্যই, কথা বলেন, কান্নাকাটি করেছে। আব্দুল মুত্তালিবের নাতি হয়েছে এই জন্য কাঁদছে, যে আখিরি খাতামুন নাবিয়িনের আগমন হয়েছে এই জন্য।
আমার প্রশ্ন আজকের কনফারেন্সে একটা প্রশ্ন, বেশি আলোচনা দরকার নাই। শয়তান যে কান্নাকাটি করলো 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় দুনিয়ার বুকে যিনি নুরানি কদম মুবারক লাগিয়ে শুভ আগমন করেছে, যার আগমনে শয়তান ক্রন্দন করলো, এই শয়তান তুই কেন কেঁদেছিস? শয়তান বলবে তার বড় দুশ্মন চলে এসেছে। শয়তান টানবে জাহান্নামের দিকে, আর যিনি টানবেন দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে, জান্নাতের দিকে, নবীর আগমনে শয়তান কি হয়েছে? এই কথাটা বুঝে নেন মেসেজটা। শয়তান কি তার শত্রুকে চিন্না কানছে না চিন্না? চিনছে না। যারে আমার শত্রু আগমন হইলো আমি এখন দুঃখে কি করি? কান্না করি। এখন বাবারা আমার শয়তানের চেয়ে বড় শয়তান হলো ওয়াহাবিরা। শয়তানের চেয়ে বড় শয়তান হলো শায়খ আহমদুল্লাহ। কারণ শয়তান ওই 570 খ্রিস্টাব্দে সোমবার 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময় চিনতে পেরেছে নবীর আগমন হয়েছে। শয়তান কেঁদেছে, শায়খ আহমদুল্লাহ টুপি পরেছে, দাড়ি লাগিয়েছে, কিন্তু সে নবীকে চিনতে পারে। শয়তান চিনলো আর তুই চিনস 40 বছর পরে। তাইলে বোঝা গেল শয়তানের চারো এরা। কিছু কিছু বাইরা বেজার হবে। আমি জানতে চাই রবীন্দ্রনাথের দাড়ির মধ্যে কয়টা নেকি? রবীন্দ্রনাথের দাড়ির মধ্যে কয়টা নেকি বলেন মুরব্বী? রবীন্দ্রনাথের দাড়িতে সওয়াব আসেনি? আছে? ওয়াজ বুঝালন। এই ছাত্ররা বলো, এই তুমি দাঁড়াও, সওয়াব নাই। এই রবীন্দ্রনাথের দাড়িতে লম্বা কি কম? হ্যাঁ, কেন সওয়াব নাই? ইমান যদি না থাকে দাঁড়িয়ে কি করে না? সওয়াব দেয় না। তাহলে রবীন্দ্রনাথের দাড়ির মধ্যে কোনো ধর্মীয় ভাবে সওয়াবের ফজিলত কেউ দেখাইতে কেন পারবে না? তার ইমান নাই। ভারতের যারা শিখ তাদের পাগড়ি আছে। কি আছে? এই কথা বলেন। শিখ ধর্মের যারা তাদের কি আছে? পাগড়ি আছে। এই শিখের পাগড়ির মধ্যে কোনো সওয়াব আসেনি। কথা বলেন না, কারণ ইমানও নাই, পাগড়ির মধ্যে কোনো সওয়াব। ইহুদিরা 50 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব পাবে, কারণ ইমান নাই, নামাজের কোনো সওয়াব। কাদিয়ানীরা নামাজ পড়ে, কোনো সওয়াব পাবে? কথা বলেন না, পাবে? শিয়ারা নামাজ পড়ে, তাদের কি আমল কাজে লাগবে? কারণ ইমান নাই, কোনো আমলের দাম। রবীন্দ্রনাথের দাড়ির মধ্যে কোনো সওয়াব। গুস্তাখে রাসূল যারা রসুলের নবুয়ত নিয়ে প্রশ্ন করে, রসুলের নবুয়তকে চিনতে পারে না, নবীর 63 বছর দুনিয়াবি হায়াতে জিন্দিগির মধ্যে প্রথম দিক দিয়ে 40 বছর যারা বাদ দেয়, এই শয়তান দুশ্মনে রাসূলদের কোনো দাড়ি টুপির কোনো মূল্য নাই। সুজা কাফের, সুজা। আচ্ছা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলেন ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কি বলেছেন ইউসাল্লুনা আলা মুহাম্মদ? না, বলছে ইউসাল্লুনা আলান নবী। যেহেতু নবী বলেছে তাহলে নবুয়ত ছিল। এখন আল্লাহ ইউসাল্লুনা অর্থ কি? নবীর শান ও মান, নবীর মর্যাদা, নবীর উপর রহমত নাজিল করেন, নবীর প্রশংসা করেন, নবীর মর্যাদা বয়ান করেন। ইয়াতানুনা আলা শানিহি, আল্লাহর হাবিবের শান ও আজমত আল্লাহ বয়ান করেন। এখন আল্লাহ নবীর শান কোন দিন থেকে বয়ান শুরু করেছে? এই মাহফিল চলছে আজকে 4 বছর। উরসে আহমদি, উরসে আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির বয়স কত? 4 বছর। কারো কারো উরসের বয়স 100 বছর, 500 বছর। আমি জানতে চাই আল্লাহ যে বলল ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত বয়ান করেন, নবীর প্রশংসা করেন, কবে থেকে করা শুরু করেছেন? খুদা হে জাকির মেরে নবী কা, খুদা হে জাকির মেরে নবী কা, রুজে আজল সে মেরে নবী কা মাহফিল সাজে হয়ে সাজে রহেগা। আল্লাহ রব্বুল আলামিন যখন একা ছিলেন, কেউ ছিল না, তখন আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত প্রকাশ করলেন।
ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপর দুরূদ শরীফ পড়া, নবীর শান বয়ান করা, নবীর প্রশংসা, নবীর মর্যাদা, নবীর রফাত, নবীর নবুয়ত, নবীর রিসালাত বয়ান করা আল্লাহ রব্বুল আলামিন থামেন নাই, বিরতিহীনভাবে চলছে। কতদিন চলবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। সব লয় হয়ে যাবে, আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না, তখনও আল্লাহ নবীর প্রশংসা গাইবেন। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তাহলে আল্লাহ তাআলা যে বলছে ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রশংসা করেন। কার প্রশংসা? তাহলে নবী কি নবুয়ত বাদ দিয়া নবী হয়? নবুয়ত বাদ দিয়া কি নবী হয়? আল্লাহর এলেম, আল্লাহ রব্বুল আলামিনের কুদরত, এটাকে বলা হয় এলমে আজলি, যেটার শুরুও নাই, বলেন শুরুও নাই, শেষও নাই। তো আল্লাহ তাআলা যে ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রশংসা গাওয়া শুরু করেছেন, নবীর উপর রহমত বর্ষণ করা শুরু করেছেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যখন থেকে ইউসাল্লুনা আলান নবী, তখনও আমার নবী কি ছিলেন? নবী ছিলেন। এই জন্য আল্লাহর হাবিব তো আরেকটু মানুষকে বোঝানোর জন্য বলছে, তোমরা তো মানুষ, ওই মানুষ সৃষ্টির আগে আমি কি ছিলাম? মানুষ সৃষ্টির আগে আমি, এটা একেবারে সহজে কাছে বুঝাই দিছে যে আদম আলাইহিস সালামের আগে তো কোনো মানুষ নাই। বাবার আমার, নবীর শান ও মান আলোচনা করলে সিদ্দিকে আকবর বলে সাদাক্তা, আর আবু জাহেলের মাথা গোড়া। কথা বলেন। কারণ কেমনে জানেননি? আমরা সুন্নিরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি। আমার নাম শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন রেজা, আমার আব্বার নাম শেখ মোহাম্মদ গিয়াসউদ্দিন রেজবি সুন্নি আল কাদরি, আমার দাদার নাম শেখ ওমর আলী ফকির। এখন ওমর আলী ফকির আগে না বুরহানুদ্দিন রেজা আগে? কথা বলেন না। ওমর আলী ফকির। এখানে কোনো নাতি আসেনি যে আমি দাদার আগে হইছি? আছে? আছে। কিন্তু নবীর, আপনারা যখন ইবনে আব্দুল্লাহর কথা দেখবেন যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তার আগে দেখা যায় আব্দুল্লাহকে, তার আগে দেখা যায় আব্দুল মুত্তালিবকে। যখন রাসূলুল্লাহ মানবেন, যখন রাসূলুল্লাহ মানবেন, তখন বলবেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সবার আগে নবীর নূর পয়দা করেছেন। মা আমেনার আগে নবীর নূর আল্লাহ পয়দা করেছেন। খাজা আব্দুল্লাহর আগে নবীর নূর আল্লাহ পয়দা করেছেন। দাদা আব্দুল মুত্তালিবের আগে নবীর নূর আল্লাহ পয়দা করেছেন। হাশেমের আগে, আব্দে মান্নাফের আগে, ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামের আগে, ইব্রাহিম খলিলুল্লাহর আগে, নূহ নাজিউল্লাহর আগে, আদম সফিউল্লাহর আগে, আদম আদমিয়তের আগে আমার নবী নবী, বাশার বাশারিয়তের আগে আমার নবী নবী, ইনসান ইনসানিয়তের আগে আমার নবী নবী, মানব মানবতার আগে আমার নবী নবী, হিউম্যানিটির আগে আমার নবী নবী, আসমান জমিনের আগেও তিনি নবী, লৌহ কলমের আগেও তিনি নবী, আরশ কুরসির আগে তিনি নবী, যখন কখন ছিল না তখনও আমার নবী ছিলেন। এই জন্য বাবারা আমার, আমাদের মিলাদ আর নবীর মিলাদের আলোচনা এক না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত কেমন বড়! আল্লাহ পাক বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে, আপনার শান আজমত আমি বুলন্দ করে দিয়েছি। বাবারা আমার, আমি যদি কোনো কিছুকে উপরে তুলি, এই ক্র্যাশটাকে উপরে তুলি, তাহলে দেন দেন দেন, এটা আমার হাতের উচ্চতা দৈর্ঘ্য যতটুকু, কোনো কিছুকে উপরে তুললে দাঁড়ালে না আর একটু বেশি হবে। কথা বলেন না। এটাকে আমি 100 হাত উপরে তুলতে পারবো? তাহলে আমার ক্ষমতা যতটুকু, কোনো কিছুকে উপরে তুললে, কথা বলেন না, ততটুকু। এখন ওয়ারাফানা লাকা যিকরাক, জমা মুতাকাল্লিমের সিগা। কিসের সিগা? ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। রফা ইয়ারফাউ, রফা ফাতাহা ইয়াফতাহু, জমা মুতাকাল্লিমের সিগা। কিসের সিগা? জমা মুতাকাল্লিমের সিগা। তো আল্লাহ, এটাও আবার আল্লাহর শান। তো এই রফানা ফেলের ফাইল আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন আমি তুলেছি। এটা কি বুরহান রেজা তুলেছে না আল্লাহ তুলেছে? ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর জিকিরকে উপরে তুলেছেন কে? বলেন না, কে তুলেছেন? এখন আল্লাহ তাআলার কি কোনো দৈর্ঘ্য আছে? প্রস্থ আছে? এই আল্লাহ কি অসীম না সসীম? এই আল্লাহ কি সসীম না অসীম? অসীম। বলেন না, আল্লাহ কি অসীম। আল্লাহর দৈর্ঘ্য প্রস্থ মাপার কিছু নাই। আল্লাহ অসীম। অসীম আল্লাহ যাকে উপরে তোলে তিনিও।
এ অসীম, আল্লাহ যাকে উপরে তোলেন তিনিও অসীম। তো আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। ইজা জুকিরতু জুকিরতা মাই, হাবিব যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, চান্দুরা পাক দরবার শরীফ, মুফতি সাদউদ্দিন আত-তাহেরি সাহেব, আমার বন্ধুবর মুফতি সাদউদ্দিন আত-তাহেরি সাহেব চলে এসেছেন। আমি আগেই বলেছিলাম অনেক ওলামায়ে কেরাম এখানে এসেছেন, আসবেন, আলোচনা হবে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তবে যারা নবীর দুশ্মন এদের সাথে সুন্নিদের কোনো আপোষ মনে রাখবেন, দাড়িওয়ালারা প্রতারণা করতে পারে কিন্তু রবীন্দ্রনাথের দাড়ির মধ্যে কোনো সোয়াব, হিন্দুদের শিখদের পাগড়ির মধ্যে কোনো সোয়াব নাই। তাহলে দাড়ি টুপি দেখায় আমাদেরকে কি ইমান নেওয়ার জন্য রাস্তাঘাটে নেমে গেছে? কথা বলেন। এরকম একজন দাড়িওয়ালা হলো শেখ আহমদুল্লাহ। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? বাবার আমার, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা।